চারদিক থেকে গর্জে উঠবে সেই ভয়ানক ধ্বনি। বাড়ির দরজা খোলা, বাড়ির মালিক পালিয়ে যাচ্ছে সবার আগে। একটাই আকুতি, আমার ঘর যাক, আমার স্ত্রী মরে মরুক, আমার সন্তান পিষ্ট হোক আমারই পদতলে। আমি শুধু চাই আমার মুক্তি, কেবলই আমি বাঁচতে চাই। সে এক ভয়াবহ পরিস্থিতি। সে ভয় ক্রমাগত বাড়তেই থাকবে। সেই ভীতিকর আওয়াজ ক্রমাগত ঘনীভূত হতে থাকবে। চোখের সামনে নিজের ঘরবাড়ি ভেঙে পড়তে দেখবে। সাধনার সকল আয়োজন বিচূর্ণ হতে দেখবে। নিজের ফ্যাক্টরি বালুর স্তূপের মতোই মাটির সাথে মিশে যেতে দেখবে। সৃষ্টির হৃদয় চিরে বেরিয়ে আসা চিৎকার কানে এসে প্রবেশ করবে। বিস্ফারিত চোখে দেখবে সূর্য বিচূর্ণ হচ্ছে। দেখবে নক্ষত্রগুলো ছিটকে পড়ছে। দেখবে চাঁদ আলোহারা হয়ে ভেঙে পড়ছে। সেই আকাশ যাতে কখনো ভাঁজ পড়েনি, সেই আকাশ আজ ঝুঁকে পড়বে, টুকরো টুকরো হয়ে পড়বে। শক্তিশালী সুউচ্চ পর্বত চূর্ণ হয়ে পড়বে। বিক্ষুব্ধ সমুদ্রের সৃষ্টি হবে আগুনের লেলিহান। উদ্ভ্রান্তের মতো পশু পাখিগুলো ছুটোছুটি করতে থাকবে। গাছে গাছে আগুন লেগে যাবে। পায়ের নিচের মাটিতে ফাটল ধরবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, মাওলানা তারিক জামিল রচিত আলোকিত নারীর বয়ান 3-এ আপনাদের স্বাগতম। ইসলাম ও নারী। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মুমিন পুরুষ ও নারীর মধ্যে যেই সৎকর্ম করবে তাকে আমি নিশ্চয়ই পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। সূরা নাহল আয়াত নম্বর 97। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু সুফিয়ান, নিশ্চয়ই তোমরা মৃত্যুবরণ করবে, অতঃপর পুনরুত্থিত হবে। তারপর তোমাদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তারা বেহেশতে প্রবেশ করবে, আর অসৎকর্মপরায়ণ যাবে জাহান্নামে। সম্মানিত ভাই ও বোনেরা, প্রতিটি মানুষের মধ্যেই অনুসন্ধানের একটি স্পৃহা রয়েছে। জন্মের পর একটি শিশু যখন থেকে বুঝতে শুরু করে তখন থেকেই তার মধ্যে এই অনুসন্ধানী স্পৃহা কাজ করতে শুরু করে। সে নানা বিষয়ে প্রশ্ন করতে থাকে। মাকে প্রশ্ন করে, বাবাকে প্রশ্ন করে, চোখের সামনে যা দেখে তা সম্পর্কেই জানতে চায়। মা বাবা তার প্রশ্ন শুনে শুনে ক্লান্ত হয়ে পড়ে। সে একটি বিষয়কে একবার নয় 10 বার জিজ্ঞেস করে। আমরা যখন শিশু ছিলাম এমনটি আমরাও করেছি, আজ আমাদের শিশু সন্তানরাও তাই করছে। এই অনুসন্ধান স্পৃহা মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। আমাদের মাঝে এই গুণটি আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন এই জন্যে যেন মুখ্যত আমরা তাকে অনুসন্ধান করি। অনুসন্ধান মানুষের এমন একটি শক্তিশালী বৈশিষ্ট্য, এই অনুসন্ধানের সিঁড়ি বেয়েই এক সময় মানুষ অ্যাটম পর্যন্ত আবিষ্কার করেছে। দুর্বল দৃষ্টির মানুষ 1 সেন্টিমিটারকে একটি রেখায় অনুমান করে, অথচ মানুষ এর পরিমাপ আবিষ্কার করেছে এবং তাদের এই আবিষ্কার নেশা বিন্দু থেকে পরমাণু পর্যন্ত পৌঁছে গেছে। আবিষ্কার করেছে অ্যাটম। মানুষ তার এই অনুসন্ধান শক্তি দিয়েই আবিষ্কার করেছে ইলেকট্রন, নিউট্রন ও প্রোটন। অথচ স্বাভাবিক দৃষ্টিতে এসব বিষয় চোখে পড়ে না। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ কি অ্যাটম দেখেছে, ইলেকট্রন দেখেছে, নিউট্রন দেখেছে, প্রোটন দেখেছে? বরং ফলাফল ও প্রমাণ দ্বারা এই শক্তিগুলো তারা আবিষ্কার করেছে। বিভিন্ন ঘটনাবলী থেকে তারা জেনেছে যে এগুলোর পেছনে নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তি আছে। আল্লাহর অস্তিত্বের প্রমাণ। আল্লাহ তাআলাকে দেখা যায় না, বেহেশত আমাদের সামনে নেই, আমরা দোজখও দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অনুসন্ধান শক্তি দিয়েছেন। অতঃপর দাবি করেছেন যেন আমরা তাকে অনুসন্ধান করি। আমরা যখন অ্যাটম দেখতে পারি তখন তাকে দেখতে পাবো না কেন? তাছাড়া তাকে উপলব্ধি করার মতো অনেক প্রমাণ রয়েছে। রাত আসতেই সমগ্র জগৎ অন্ধকারে ছেয়ে যায়। আচ্ছা, সমগ্র জগৎ কিভাবে অন্ধকারে ঢাকা পড়ে যায়? অতঃপর যখন পূর্ব থেকে একটি আলোর গোলক মাথা উঁচু করে দাঁড়ায় তখন সমগ্র পৃথিবী আলোকিত হয়ে ওঠে। এত বড় সূর্য পৃথিবীর তুলনায় যা 12 লক্ষ গুণ বড়। এই বিশাল সূর্যটি প্রতিদিন ঠিক একই জায়গায় উদিত হয়, চলে একই গতিতে, আবার নির্দিষ্ট একটি জায়গায় অস্তমিত হয়। প্রতি বছরই নির্দিষ্ট মৌসুমে সে তার স্থান পরিবর্তন করে। বছরের একটি নির্দিষ্ট মৌসুমে বৃক্ষলতা তার পাতাগুলো ঝেড়ে ফেলে দেয়। আবার একটি নির্দিষ্ট সময়ে আসে বসন্ত। কখনো আবহাওয়ায় উদাসীনতা ছড়িয়ে পড়ে, কখনো বা অনুভব করি আমরা প্রাণ চাঞ্চল্য। বছরের নির্দিষ্ট মৌসুমে ঝড় বৃষ্টি আসে, কখনো বা সূর্য মেঘে আচ্ছাদিত হয়, চাঁদ
কখনো বাড়ে, কখনো কমে। আবহাওয়া কখনো ঝড়ো হয়, কখনো বয়ে চলে মৃদুমন্দ বেগে। আবহাওয়া কখনো গরম হয়, কখনো হয় ঠান্ডা। সারি সারি কৃষ্ণকালো পর্বতমালা দাঁড়িয়ে আছে, আর তার ভেতর লুকিয়ে আছে শুভ্র সফেদ মর্মর পাথর। বাইরে থেকে কয়লার বিশাল স্তূপ, অথচ তার ভেতরেই লুকিয়ে আছে বিমল উজ্জ্বল হিরে। বরফ আচ্ছাদিত সারি সারি টিলা, বৃক্ষ আচ্ছাদিত সবুজ শ্যামল পাহাড়, পাহাড়ের তলদেশ দিয়ে প্রবাহিত ঝর্ণা, পাহাড়ের উপর থেকে নেমে আসা স্বচ্ছ পানির ফোয়ারা, বহমান নদীনালা এবং তরঙ্গায়িত সমুদ্রের পর সমুদ্র। এই পানিরই এক ফোঁটা যখন ঝিনুকের ভেতর যায়, তখন তাতে সৃষ্টি হয় মতি। সাপের মুখে গিয়ে যদি পড়ে, তাতে সৃষ্টি হয় বিষ। হরিণের মুখে পড়লে হয় মেস্ক, বকরির মুখে পড়লে হয় দুধ। আম্রবৃক্ষের শেকড় এই পানির রসে সিঞ্চিত হয়েই জন্ম দেয় আম। এই পানি মানুষের জীবনে সৃষ্টি করে জীবন। আমরা তো প্রতিনিয়তই এই বিস্ময়কর সৃষ্টিশীলা প্রত্যক্ষ করছি। আমরা কি একবার ভেবে দেখেছি এগুলোর পিছনেও মহান কোনো শক্তি নিহিত রয়েছে? আমরা কি কখনো অনুসন্ধান করে দেখেছি এই সব কিছু পরিচালনা করছেন এক অদৃশ্য সত্তা? এ সম্পর্কে কোরআনে কারিম বলছে, বলো, তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ যদি রাতকে কিয়ামত দিবস পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ ব্যতীত এমন কোনো মাবুদ রয়েছেন যিনি তোমাদেরকে আলোক এনে দিতে পারেন? তবুও কি তোমরা কর্ণপাত করবে না? সূরা কাসাস আয়াত নম্বর ৭১। আরও ইরশাদ করেছেন, বলো, তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ যদি দিনকে কিয়ামত দিবস পর্যন্ত স্থায়ী করে দেন, আল্লাহ ব্যতীত এমন কোনো মাবুদ আছেন যিনি তোমাদের জন্যে রাতের আবির্ভাব ঘটাবেন যাতে তোমরা বিশ্রাম করতে পারো? তবুও কি তোমরা ভেবে দেখবে না? সূরা কাসাস আয়াত নম্বর ৭২। আল্লাহর কুদরত। আসলেই কি আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তি ও সত্তা আছে? এমন কেউ আছেন কি যার হাতে আমাদের ভাগ্যের চাবিকাঠি? কে আমাদেরকে এক বিন্দু পানি থেকে ক্রমাগত সৃষ্টি করে চলেছেন? কে আমাদেরকে বলার শক্তি দিচ্ছেন? কার কাছ থেকে আমরা শোনার শক্তি পাচ্ছি? আমাদেরকে উপলব্ধি ক্ষমতা কে দিচ্ছেন? এক ফোঁটা নাপাক পানিকে কে এত সুন্দর অবয়বে রূপান্তরিত করেছেন? এই পানি থেকেই কাউকে বানাচ্ছেন পুরুষ, আবার কাউকে নারী। কাউকে বানাচ্ছেন অনিন্দ্য সুন্দর, আবার কাউকে শ্রীহীন। এই পৃথিবীর দিকেই তাকিয়ে দেখুন। কোথাও সমতল ভূমি যেন পাতানো বিছানা, কোথাও আদিগন্ত বিস্তৃত মরু সাহারা, কোথাও বা সারি সারি পাহাড়, কোথাও প্রবাহিত তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্র, কোথাও বা সারি সারি ফলবান বৃক্ষের মেলা, আবার কোথাও বা সীমাহীন কণ্টকাকীর্ণ গাছ। দেখতে একই রকমের পাতা, অথচ তার সুগন্ধি এমন যে চারপাশ আমোদিত হয়ে ওঠে। একই রকমের গাছের ডালা, কিন্তু তাতে এত পরিমাণ কাঁটা বিছানো, তার পাশ দিয়ে অতিক্রম করাই মুশকিল। আচ্ছা, এই গোলাপের মধ্যে কে রং দিয়েছে? কে তার ভেতর সুবাস ঢেলেছে? গোলাপ গাছের নিচে বিছানো মাটিতেও ঘ্রাণ নেই, ঘ্রাণ নেই তাতে সিঞ্চিত পানিতেও, ঘ্রাণ বাতাসেও নেই। তাহলে এই ঘ্রাণ আসলো কোত্থেকে? আমরা তো চারপাশে কোথাও কোনো রঙের বিচরণ দেখি না। তাহলে চামেলি সাদা হলো কিভাবে? গোলাপ কিভাবে লাল হলো? আর মন মাতানো সুবাসই বা পেল কোথায়? আর তার পাপড়িগুলোকেই বা কে সযতনে স্বতন্ত্রভাবে বিছিয়ে দিল? গাভী আমাদের চোখের সামনে চারা ভক্ষণ করে, কিন্তু এই চারা থেকে দুধ কিভাবে সৃষ্টি হলো? ঝিনুকে এক ফোঁটা পানি প্রবেশ করল, কিন্তু তা মতি হলো কিভাবে? সাপ মুখে তুলে নিয়েছিল এক ফোঁটা পানি, কিন্তু সে পানি বিষ হলো কিভাবে? এই পানি মানুষও পান করে, কিন্তু মানুষের ভেতরে গিয়ে তা জীবন্ত জীবন হয়ে ওঠে কিভাবে? ফসলের ক্ষেত পানি পান করে, কিন্তু সে পানি পানে ফসল কিভাবে সবুজ শ্যামল হয়ে ওঠে? পানি সিঞ্চিত হয়েছিল আম্রবৃক্ষ, কিন্তু তাতে আম সৃষ্টি হলো কিভাবে? এই রূপান্তর কে করেছেন? এই সকল রূপান্তরের পেছনে কোন সত্তার শক্তি কার্যকর? আমরা আদিষ্ট হয়েছি যেন সেই শক্তিকে অনুসন্ধান করি। আল্লাহ বলেছেন, বরং তিনি যিনি সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী ও পৃথিবী, এবং আকাশ থেকে তোমাদের জন্য বর্ষণ করেন বৃষ্টি, অতঃপর আমি তা দ্বারা মনোরম উদ্যান সৃষ্টি করি। তা থেকে বৃক্ষাদি উদ্গত করার ক্ষমতা তোমাদের নেই। আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ আছে কি? আল্লাহ তাআলার দাবি। আল্লাহ তাআলা আমাদের কাছে দাবি করেছেন,
হে আমার বান্দা ও বান্দিগণ, তোমরা আমাকে অনুসন্ধান করো। তোমরা চামড়ার ওপর মেহনত করেছ, অতঃপর তা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছ। তোমরা তোমাদের সাধনাকে লোহার উপর ঢেলে দিয়েছ, সে লোহা এখন আকাশে উড়ে। তোমরা বীজের উপর সাধনা করেছ, তা থেকে সৃষ্টি হয়েছে নয়ন জুড়ানো বাগিচা। তোমাদের সাধনা ছোঁয়ায় পাথর থেকে গড়ে উঠেছে সুদৃশ্য অট্টালিকা। তোমরা সুতার উপর শ্রম দিয়েছ, তা থেকে সৃষ্টি হয়েছে রং বেরঙের বস্ত্র। মৃত বস্তুকে তোমরা তোমাদের সাধনা দিয়ে জীবন্ত করে তুলেছ, অথচ আমি তো হলাম এক জীবন্ত বাস্তবতা। তোমরা যদি আমাকে পাও, তখন তোমাদের পাওয়ার আর কি থাকবে? এখন তো তোমরা বস্ত্রের গোলাম, কাঁচির গোলাম, চামড়ার দাস, পাথরের দাস। তোমরা বস্তু সামগ্রীর গোলাম। তোমরা যদি আমাকে অনুসন্ধান করতে পারো, তোমরা যদি আমার বন্ধুত্ব লাভ করতে পারো, তখন তোমরা বুঝতে পারবে আসলে জীবন কাকে বলে। সত্যিকার অর্থে তখনই তোমরা লাভ করবে জীবনের পরিচয়। জীবন তো রুটির নাম নয়। কাপড় পরিধানকে জীবন বলে না। সুখ ভোগের নাম জীবন নয়। সুরম্য অট্টালিকাকেও জীবন বলে না। জীবন বলে না বড় বড় কারখানাকে। প্রশ্ন হলো, এগুলোই যদি জীবনের লক্ষ্য হতো, তাহলে মৃত্যুর সময় এগুলো বিচ্ছিন্ন হয়ে যায় কেন? জীবনের হাকিকত, আমাদের আশাগুলো পূর্ণ হওয়ার পূর্বেই কে ধ্বংস করে মাটির পরতে শুইয়ে দেয়? কে আমাদের সাধনার অর্জনকে অন্যদের হাতে তুলে দেয়? আমি তো উপার্জন করতে করতে উপার্জনের পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করি। আমার হাড়গুলো শুকিয়ে যায়। আমার জীবনের সবগুলো স্বপ্ন অজানাই হারিয়ে যায়, অথচ পেছনে আমার রেখে যাওয়া কর্ম বেঁচে থাকে উজ্জ্বল হয়ে। পূর্ণবিভায় উদ্ভাসিত থাকে আমার ব্যবসা বাণিজ্য। আমার ঘরও থাকে আলোকিত। এই পৃথিবীতে এমন কত সুউচ্চ অট্টালিকা রয়েছে, কিন্তু এগুলো যাদের হাতে তৈরি, তারা ঘুমিয়ে আছে মাটির নিচে। মাটির সাথে মিশে গেছে তাদের হাড়গোড়। তাদের শরীরের গোস্তগুলো খোরাক হয়েছে পোকামাকড়ের। এমনকি সেই পোকামাকড়গুলোও খোরাক হয়েছে অন্য পোকামাকড়দের। কবরের যাতনা হয়তোবা তাদের হাড়গুলো গলিয়ে ফেলেছে, গোস্তগুলো শরীর থেকে আলাদা করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে শরীরের চামড়াগুলো। অতঃপর মাটি পার্শ্ববদল করেছে, পাশ ফিরে শুয়েছে। এই পৃথিবীতে আমরা যেমন ঘুমোতে ঘুমোতে ক্লান্ত হয়ে পার্শ্ববদল করি, তেমনি মাটিও পার্শ্ববদল করে। তখন পীর সাহেব, মিয়া সাহেব, চৌধুরী সাহেব, সর্দার সাহেব, মন্ত্রী সাহেব, আমির সাহেব, বাদশাহ সাহেব, ফকির সাহেব, গরিব সাহেব ও রানী সাহেবা সহ সকল সাহেবকেই উলটপালট করে রেখে দেয়। এই পৃথিবীতে যারা বিপুল সৌন্দর্য নিয়ে অহংকার করত, তাদের সেই সৌন্দর্যকে কবরের মাটি চূর্ণ বিচূর্ণ করে ফেলে। তখন আর তার কোনো অস্তিত্ব থাকে না। এদিকে তার রেখে যাওয়া সম্পদও একসময় রক্ষা পায় না বাতাসের আঘাত থেকে। বাতাস এসে তার সকল সঞ্চয় সম্পদ ও অট্টালিকাকে মাটির সাথে মিশিয়ে ফেলে। কোথাও তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, অথচ তাকে কবরে বসে সাজা ভোগ করতে হয় তার সেই হারিয়ে যাওয়া সম্পদের। পৃথিবীর জীবন এ কেমন জীবন? এ জীবনের লক্ষ্যই বা কী? এখানকার সহায় সম্বল তো 4 দিন সঙ্গ না দিতেই ছেড়ে যায়। এখানকার আনন্দ 4 দিনও থাকে না, অতঃপর মুখোমুখি হতে হয় ভয়াবহ মৃত্যুর। এখানকার কুর্সি ও ক্ষমতা তো গ্রহণ করার আগেই হারিয়ে যায়। এখানকার রূপ সৌন্দর্য কদিনের, অল্প কদিন না যেতেই মেকআপ ছাড়া চলে না। মেকআপেরও একটা সময় আছে, সে সময় পার হয়ে যাওয়ার পর আর মেকআপও সঙ্গ দেয় না। এখানকার কত লক্ষ লক্ষ সুন্দরকে হারিয়ে যেতে হয়েছে, কত লক্ষ লক্ষ রূপসী ঠোঁট তার রূপ হারিয়েছে। এখানকার কত ঋত সৌন্দর্য মুখকে কৃত্রিম রূপে সাজানো হয়েছে, কিন্তু সেই রূপ কি আর ধরে রাখা গেছে? তাহলে এর হকিকত কি? এখানকার সহায় সম্বল, রূপ সৌন্দর্য, এর কি মূল্য আছে? কিয়ামতের পূর্বে পৃথিবীর স্বরূপ। মূলত এই পৃথিবীতে আমাদের আগমন হয়েছে সুনির্দিষ্ট কিছু কাজের জন্য। এখানে আমাদের আগমন লক্ষ্যহীন নয়। এখানে আমাদের সর্বপ্রথম যে কথা জানতে হবে তা হলো আমাদের আগমনের সেই লক্ষ্যটি কী, কী কাজটির জন্যে আমাদের এই পৃথিবীতে পাঠানো হয়েছে। আমাদের সেই কাজটিই হলো মৃত্যুর পূর্বেই আল্লাহকে অনুসন্ধান করা, তাকে জানা ও তাকে সন্তুষ্ট করা। আমাদের হৃদয়ে এই বিশ্বাস প্রতিষ্ঠিত করা, একদিন অবশ্যই আমাদেরকে
আল্লাহ তাআলার মুখোমুখি দাঁড়াতে হবে। তাঁর সকাশে আমাদেরকে এই পার্থিব জীবনের হিসাব দিতে হবে কড়াই গণ্ডায়। আমাদের এই পৃথিবীতে আগমন, এই জীবন মৃত্যু কোনোটি লক্ষ্যহীন নয়। এ তো কাফের মুশরিকদের ভাবনা। অসম্ভব। তোমাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা অসম্ভব। সূরা মুমিনুন আয়াত নম্বর 36। অর্থাৎ এই যে বলা হয় আমাদের এই জীবন কিছুই নয়, মরে গেলাম তো ঘটনা শেষ, মূলত এই জাতীয় প্রতিশ্রুতি ভিত্তিহীন। বরং বাস্তবতা হলো, বলো নিশ্চয়ই হবে, আমার প্রতিপালকের শপথ, তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। সূরা তাগাবুন আয়াত নম্বর 7। আকস্মিকভাবেই তা তোমাদের উপর আসবে। সূরা আরাফ আয়াত নম্বর 187। অর্থাৎ আমাদের এই পার্থিব জীবন মোটেই অনর্থক নয়। আমাদেরকে আমাদের জীবন সম্পর্কে বর্ণে বর্ণে জিজ্ঞাসাবাদ করা হবে। একটি মরণ হলো মানুষের মরণ। আমি মরে গেলাম, আপনি মরে গেলেন, পুরুষ মারা গেল, নারী মারা গেল। একদিন এই শহরের সকলেই মারা যাবে। পৃথিবীর প্রতিটি প্রাঙ্গণ মানবশূন্য হয়ে পড়বে। সেদিন মারা যাবে কলকারখানাগুলোও। সেদিন মৃত্যুবরণ করবে এই পথঘাট, বাগবাগিচা সবই। একদিন এমন একটি প্রভাত উদ্ভাসিত হবে, সূর্য তার মুখ তুলে তাকাতেই এক নতুন খেলা শুরু হবে। সন্ধ্যা গড়াবে অন্য 10 দিনের মতোই। বন বিহঙ্গরা তাদের বাসায় ফিরে আসবে। ব্যবসায়ীরা তাদের কাজকাম শেষে অবসন্ন চিত্তে ঘরে ফিরবে। স্ত্রীদের কাছে ব্যবসার হিসাব কিতাব শোনাবে আমেরিকায় এত টাকা জমা করেছি, ইউরোপে জমা করেছি এত টাকা। বলবে অমুক শহরে একটা বড় অট্টালিকা বানিয়েছি, অমুক দেশ থেকে একটা বড় অর্ডার পেয়েছি, জার্মানি থেকেও অর্ডার এসেছে, আমেরিকা থেকেও অর্ডার এসেছে, ফ্রান্সে মাল পাঠিয়েছি, সেখান থেকে টাকাও এসে পড়েছে। তাছাড়া অমুক দেশে টাকা পাঠাতে হবে এবং এত টাকা অ্যাকাউন্টে জমা আছে। অসম্পূর্ণ গল্প। যেভাবে আমরা আমাদের ঘরে গিয়ে আমাদের ব্যবসা বাণিজ্যের গল্প শোনাই, এই পরিমাণে প্রোডাকশন হয়েছে, গুদামে এই পরিমাণে মাল জমা আছে। জমিদাররাও তাদের জমি জমার গল্প পাড়ে। যারা শ্রমিক কর্মচারী আয় উপার্জনের, তাদেরও গল্প আছে। তারাও বলে, আজ অফিসার আমাকে শাসিয়েছে, অমুক ফাইলটা এখনও পূর্ণ হয়নি কেন, অমুক ফাইলটা আমি পূর্ণ করেছি, অমুক ব্যক্তি আমাকে অপমান করেছে, আমি অমুকের কাজটা করে দিয়েছি। এভাবেই ধীরে ধীরে আমাদের জীবনের একটা সন্ধ্যা ঘনিয়ে আসে এবং এভাবেই ধীরে ধীরে একটা দিন আমাদের থেকে বিদায় নেয়। এভাবে প্রতিদিনই আমাদের জীবনে গল্প আসে, আবার অসম্পূর্ণ অবস্থায় তা শেষ হয়ে যায়। আমরা অপেক্ষায় থাকি এই গল্প শেষ হবে আগামীকাল। এভাবেই দেখা যাবে শিয়ালকোটে এমন একটি সন্ধ্যা আসবে যে সন্ধ্যায় সেখানকার প্রতিটি নরনারী তাদের অসম্পূর্ণ গল্প নিয়েই শয্যা গ্রহণ করবে। শুয়ে শুয়ে হয়তো পরিকল্পনা আঁটবে, কাল গল্প সমাপ্ত হবে। অতঃপর অন্যান্য দিবসের মতো সকালে সূর্য উঠবে, পাখিরা তাদের বাসা ছেড়ে বাইরে বেরিয়ে আসবে, বাতাস বইবে আপন গতিতে। সূর্য হয়তো জানে না আজই তার শেষ চমক, চাঁদও হয়তো জানে না আজই তার শেষ বিদায়, রাত হয়তো জানে না তার এই অন্ধকার আর ফুরাবে না, সৃষ্টি জগৎ জানে না এই দিনটি তার শেষ দিন। পাখিরা তাদের বাসা ছেড়ে বাইরে বেরিয়েছে, জানোয়ারগুলো তাদের ঘর থেকে বেরিয়েছে, ঘর থেকে বেরিয়ে পড়েছে সাপগুলো, আপন আস্তানা থেকে বাঘ বেরিয়েছে, সিংহ বেরিয়েছে। সকালে সর্বত্র হইচই পড়ে গেছে। বাচ্চাদেরকে প্রস্তুত করো, কেউ কাপড় পরছে, কারো জন্য খাবার তৈরি করা হচ্ছে, কেউ বা খাবার সবেমাত্র মুখে তুলেছে। সুন্দরীদের কেউ বা মেকআপ নিয়ে বসেছে, কেউ মাথায় বেনি ভাঙছে, আয়নায় মুখ দেখছে। দোকানদাররা দোকান খুলে বসেছে, ক্রেতারা দোকানে আসা যাওয়া শুরু করেছে। কেউ কাপড় মাপছে, কেউ পকেট থেকে পয়সা বের করে মূল্য পরিশোধ করছে। কৃষকরা মাঠে গিয়ে জমি কর্ষণ শুরু করেছে। জীবনের সর্বত্র বহতা নদীর মতো বিরাজ করছে পূর্ণ চঞ্চলতা। বিয়ের বরযাত্রা প্রস্তুত, বর সাজানো হচ্ছে, সর্বত্র সাজো সাজো রব, সানাই বাজছে। অফিসে শুরু হয়েছে যথারীতি ব্যস্ততা, টেবিলে ফাইলে সই হচ্ছে, নতুন কোম্পানির সাথে একটি নতুন বিষয়ে চুক্তি হচ্ছে। কেউ বা নতুন অর্ডার পেয়ে মনে মনে বেশ আনন্দিত বোধ করছে, কেউ বা ঘরে খানাপিনায় ব্যস্ত। বেগমের হাতে খাবারের গ্রাস, সে
বাচ্চার মুখে খাবার তুলে দিচ্ছে, রান্নাঘরে কেউ বা রুটি ভাঙছে। কর্মচঞ্চল পৃথিবীর প্রতিদিনকার এই চিত্র আপনি আপনার কল্পনায় ভাবুন। আমি হয়তো তার সামান্যই এখানে উল্লেখ করেছি। ঠিক এমনি একটা দিন আসবে, সেদিন সবাই নিজ নিজ ব্যস্ততায় নিমগ্ন থাকবে। সকলেই বলবে, আমি খুবই ব্যস্ত, আমাকে ডিস্টার্ব করো না। ছোট কিয়ামত। ঠিক এই অবস্থাতেই যখন পৃথিবীর প্রতিটি বস্তু তার পূর্ণ যৌবনে উত্তীর্ণ হবে, তখন হঠাৎ করেই একটি ধ্বনি কর্ণগোচর হবে। অতঃপর যখন মহাসংকট উপস্থিত হবে, সূরা নাজিয়াত আয়াত নম্বর 34। যখন কিয়ামত উপস্থিত হবে, সূরা আবাসা আয়াত নম্বর 33। যখন সিংগায় ফুঁক দেয়া হবে, একটিমাত্র ফুঁক, সূরা হাক্কাহ আয়াত নম্বর 13। সে আওয়াজ হবে এক ভয়ানক আওয়াজ। যে মা তার সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিচ্ছিল, তার হাত নিচে নেমে আসবে, খাবারের লোকমা মুখে না গিয়ে বুকে পড়ে যাবে। যে নারী আয়নার সামনে বসে মেকআপে ব্যস্ত ছিল, তার হাত থেকে চিরুনি পড়ে যাবে, তার মস্তক নিচু হয়ে আসবে, তার সামনের গ্লাস বাঁকা হয়ে আসবে, তার চেহারা হয়ে উঠবে বিকৃত। যে মা এইমাত্র তার সন্তানের জন্যে পাগলপাড়া ছিল, সেই মাই তার সন্তানকে ছুঁড়ে মারবে ময়লা আবর্জনার পাত্রকে ছুঁড়ে মারার মতোই। আর বাদকরা বাদ্যযন্ত্র ফেলে পালাবে, আর বাঁশিওয়ালা পালাবে বাঁশি ফেলে, গায়করা গান ছেড়ে পালাবে, নারীরা পালাবে তাদের সন্তান ছেড়ে, স্বামীরা স্ত্রীদেরকে রেখে পালাবে, সন্তানরা পালাবে তাদের মা বাবাকে রেখে। দোকানদারের হাত থেকে মাপযন্ত্র পড়ে যাবে, ক্রেতার হাত থেকে পড়ে যাবে পয়সা। কৃষক বীজ ছিটাবার জন্যে যে হাত উত্তোলন করেছিল, সে হাত অলস ভঙ্গিতে নিচে নেমে যাবে। মার্কেট উদ্বোধনকারীরা লাল ফিতার সামনে নিথর দাঁড়িয়ে থাকবে। সই করতে প্রস্তুত কলম হাত থেকে পড়ে যাবে। ফ্যাক্টরি নিজ জায়গায় স্থির দাঁড়িয়ে থাকবে, কিন্তু ফ্যাক্টরির মালিক গোষ্ঠী পাগলের ন্যায় ছুটাছুটি শুরু করে দিবে। কোটি কোটি টাকার নোট পদদলিত করে পালিয়ে যাবে ব্যাংকের ম্যানেজার, ক্যাশিয়ার, প্রহরী পালাবে চাপরাশিও। স্টেট ব্যাংক থেকে শুরু করে ছোটোখাটো সুদী প্রতিষ্ঠানের কোনো জালিমি আজ রক্ষা পাবে না। চারদিক থেকে গর্জে উঠবে সেই ভয়ানক ধ্বনি। বাড়ির দরজা খোলা, বাড়ির মালিক পালিয়ে যাচ্ছে সবার আগে। একটাই আকুতি, আমার ঘর যাক, আমার স্ত্রী মরুক, আমার সন্তান পিষ্ট হোক আমারই পদতলে। আমি শুধু চাই আমার মুক্তি, কেবলই আমি বাঁচতে চাই। সে এক ভয়াবহ পরিস্থিতি। সে ভয় ক্রমাগত বাড়তেই থাকবে, সেই ভীতিকর আওয়াজ ক্রমাগত ঘনীভূত হতে থাকবে। চোখের সামনে নিজের ঘরবাড়ি ভেঙে পড়তে দেখবে, সাধনার সকল আয়োজন বিচূর্ণ হতে দেখবে, নিজের ফ্যাক্টরি বালুর স্তূপের মতোই মাটির সাথে মিশে যেতে দেখবে। সৃষ্টির হৃদয় চিরে বেরিয়ে আসা চিৎকার কানে এসে প্রবেশ করবে। বিস্ফারিত চোখে দেখবে সূর্য বিচূর্ণ হচ্ছে, দেখবে নক্ষত্রগুলো ছিটকে পড়ছে, দেখবে চাঁদ আলোহারা হয়ে ভেঙে পড়ছে। সেই আকাশ যাতে কখনো ভাঁজ পড়েনি, সেই আকাশ আজ ঝুঁকে পড়বে, টুকরো টুকরো হয়ে পড়বে। শক্তিশালী সুউচ্চ পর্বত চূর্ণ হয়ে পড়বে। বিক্ষুব্ধ সমুদ্রের সৃষ্টি হবে আগুনের লেলিহান। উদ্ভ্রান্তের মতো পশু পাখিগুলো ছুটোছুটি করতে থাকবে। গাছে গাছে আগুন লেগে যাবে, পায়ের নিচের মাটিতে ফাটল ধরবে এবং শপথ জমিনের যা বিদীর্ণ হয়। সূরা তারিক আয়াত নম্বর 12। মানুষ দিকভ্রান্তের মতো ছুটে পালাচ্ছে, অথচ কারো সামনেই কোনো পথ নেই, কারো সামনেই কোনো আশ্রয় নেই। আজ বড় ভয়ানক দিন। এই সোসাইটির যারা কৃতদাস, তাদের কারো কপালেই আজ কল্যাণ নেই। যারা সোসাইটির দিকে তাকিয়ে জীবনের পথ নির্ণয় করে, তারা আজ তাকিয়ে দেখো আল্লাহ তাআলা এই সোসাইটিকে কিভাবে ভেঙে চূর্ণ করে দিচ্ছেন। ভয়ানক একটি আওয়াজ ক্রমাগত বেড়েই চলছে। অতঃপর ভয়ানক একটি কম্পনে টুকরো টুকরো হয়ে যাবে সমগ্র পৃথিবী। তখন প্রতিটি মানুষই উপুড় হয়ে পড়ে যাবে। আকাশের ফিরিস্তাদের মৃত্যু। অতঃপর আল্লাহ তাআলা আকাশ ভেঙে দিবেন। সপ্তাকাশে অবস্থানরত ফিরিস্তাগণও মৃত্যুর দুয়ারে, তারা মৃত্যুর পেয়ালা পান করবে। আরশ বহনকারী ফিরিস্তাগণও বরণ করবে মৃত্যুর মালা। অতঃপর নির্দেশ হবে, জিব্রাইল মৃত্যুবরণ করো, মিকাইল মৃত্যুবরণ করো। আল্লাহ তাআলার ইশক ও ভালোবাসা সুপারিশ করবে, হে আল্লাহ, জিব্রাইল ও মিকাইলকে রক্ষা করো।
তখন আল্লাহ তাআলা ঘোষণা করবেন, চুপ কর, আমার আরশের নিচে যারা আছে সকলের জন্যেই আমি মৃত্যুর ফয়সালা করে দিয়েছি। মৃত্যুবরণ করবে জিব্রাইল, মিকাইলও শেষ, সিঙ্গা ফুৎকাররত ইসরাফিলও ঢলে পড়বে মৃত্যুর কোলে। সিঙ্গার ফুৎকার হাওয়ায় ভেসে উড়ে যাবে আরশে। আরশের উপরে আছেন আল্লাহ, নিচে কেবল আজরাইল। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বলো আর কে বাকি আছে? বলবে, উপরে তুমি আর নিচে তোমার গোলাম। নির্দেশ করবেন, তুমিও মরে যাও। এতদিন পর্যন্ত যে সকলের রূহ কবজ করে ফিরত, আজ সে নিজেই নিজের প্রাণ কবজ করবে। যদি মানুষ বেঁচে থাকত তাহলে মৃত্যু মুখে আজরাইলের সেই চিৎকার শুনে হৃদয় বিদীর্ণ হয়ে সকল মানুষ মারা যেত। আজ কারো জন্যেই কাঁদবার মতো কেউ নেই। আজ কাউকে দাফন করার মতো কেউ নেই। আজ কাউকে কাফন পরানোর মতো কেউ নেই। আজ কারো জন্যে মাতম করার কেউ নেই। আজ সম্পদ হারিয়ে যাওয়ার ফলে মামলা করারও কেউ নেই। আজ দরবার আছে, দরবারি কেউ নেই। কুরসি আছে, কুরসিতে বসার কেউ নেই। বাদশাহী আছে, বাদশাহ কেউ নেই। পেয়ালা আছে, পানকারী কেউ নেই। আজ এক আল্লাহ আছেন, তার কোনো শরিক নেই। আল্লাহ তাআলা যখন সকলকে মৃত্যু দিবেন তখন ঘোষণা করবেন, আমার কোনো শরিক আছে কি যে আমার মোকাবিলা করবে? তিনি তিনবার এই ঘোষণা দিবেন, বলবেন, আমার কোনো প্রতিপক্ষ থাকলে সামনে আসো। অতঃপর তিনি আকাশ ও পৃথিবীকে নত করে দিয়ে ঘোষণা করবেন, আমি কুদ্দুস, সালাম ও মুকমিন। পুনরায় ঝাঁকুনি দিয়ে একই বাণী উচ্চারণ করবেন। তৃতীয়বার উচ্চারণ করবেন। অতঃপর বলবেন, কোথায় আজ রাজরাজারা? অহংকারীরা আজ কোথায়? বলবেন, আজ বাদশাহ কে? কোনো জবাব নেই। অতঃপর আল্লাহ নিজেই বলবেন, পরাক্রমশীল এক আল্লাহেরই নিরঙ্কুশ রাজত্ব। সূরা মুমিন আয়াত নম্বর 16। যেখানে হিসাব নিবেন স্বয়ং আল্লাহ, যেখানে ব্যবস্থা আছে শাস্তি ও পুরস্কারের, যেখানে ব্যবস্থা আছে চিরস্থায়ী সম্মান ও চিরস্থায়ী অপমানের, যেখানে চিরন্তন সুশ্রী রূপও আছে, আছে কুশ্রী রূপও, যেখানকার সফলতা চিরন্তন, ব্যর্থতাও চিরন্তন, যেখানকার অপমান যেমন সীমাহীন তেমনি সীমাহীন সম্মানও। আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট হন তাহলে তাকে বেহেশত দেবেন, আর অসন্তুষ্ট হলে দেবেন জাহান্নাম। আমাদের এই মরণই যদি শেষ কথা হতো তাহলে আর কোনো চিন্তা ছিল না। নামাজ পড়তাম কিংবা না পড়তাম, পর্দা করতাম কিংবা না করতাম, সত্য বলতাম কিংবা না বলতাম, অন্যায় করতাম কিংবা কল্যাণ করতাম, সুদ খেতাম কিংবা না খেতাম, মানুষের প্রতি ন্যায় করতাম কিংবা অন্যায় করতাম। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করা হলো। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ কিয়ামতের নকশা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।